আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। নবী ঈসা আলাইহিস সালামের লক্ষ্য পড়ে গেল কবরবাসীর কবরে একটা কবরবাসীর কবরে আযাব হচ্ছে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন, নিজের হাতের লাঠিটা ওই কবরবাসী কবরের উপরে ঠেকিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে উঠে পড়ো। কবরবাসী উঠে গেল। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আপনার কবরে কেন আযাব হচ্ছে? কতদিন ধরে আযাব হচ্ছে আপনি কি বলতে পারবেন? আল্লাহ পাকের বান্দা বললেন, ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম, একটা দুটো দিন নয়, একটা দুটো বছর নয়, 40টা বছর আমার কবরে আযাব হচ্ছে। 40 বছর আমার কবরে আযাব হচ্ছে। আমার অন্যায়টা হলো সামান্য একটা অন্যায়। 40 বছর আযাব হচ্ছে। ক বছর বলেছি? 40 বছর। অন্যায়টা বললো সামান্য একটা অন্যায়। তা কি অন্যায় করেছো? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম, দুনিয়া জমিনে আমি ছিলাম একটা মুটে, দুনিয়া জমিনে আমি ছিলাম একটা কুলি। ও আল্লাহ পাকের নবী, মানুষ জঙ্গলে যে কাঠ কাটতো, ওদের কাঠের বোঝা আমি মাথায় করে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে দিতাম। বিনিময়ে ওরা আমাকে কিছু পারিশ্রমিক দিত। ওই পারিশ্রমিকটা নিয়ে আমি আমার বিবি বাচ্চার মুখে আঘাত তুলে দিতাম। ওদের কাঠের বোঝা মাথায় করে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে দিতাম। বিনিময়ে ওরা আমাকে কিছু পারিশ্রমিক দিত। আমি আমার বিবি বাচ্চাদের মুখে আঘাত জোটাতাম। ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম, একদিন আমি একজনের কাঠের বোঝা মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলাম। হঠাৎ প্রতিমধ্যে আমার একটু দাঁত খেলাল করার প্রয়োজন পড়ে গেল। আমার দাঁত খেলাল করার দরকার পড়ে গেল। ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার মাথায় থাকা কাঠের বোঝা থেকে এক টুকরো কাঠ আমি ভেঙে নিলাম। এক টুকরো কাঠ ভেঙে নিয়ে আমি আমার দাঁতটাকে খেলাল করলাম। দাঁত খেলাল করার পরে ওই কাঠের টুকরাটা আমি ফেলে দিয়েছিলাম। ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম, আমি যেদিন মারা গেলাম কবরে চলে গেলাম, কবরে আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে ধরে ফেললেন। ও আল্লাহ পাকের বান্দা, সেদিন যে তোমার মাথায় কাঠের বোঝা ছিল, ওই কাঠের বোঝার মালিক তো তুমি ছিলে না। সেদিন তোমার মাথায় যে কাঠের বোঝা ছিল, ওই কাঠের বোঝার মালিক তো তুমি ছিলে না। মালিকের বিনা অনুমতিতে কেন তুমি এক টুকরো কাঠ ব্যবহার করলে? কেন তুমি এক টুকরো কাঠ নষ্ট করলে? ও আল্লাহ পাকের বান্দা, ওই এক টুকরো কাঠের হিসাব দাও। ও আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম, এক টুকরো কাঠের হিসাব মেলাতে পারি না। এক টুকরো কাঠের হিসাব মেলাতে পারি না। যে কারণে আমি আল্লাহর বান্দা 40টা বছর কবরে আযাবের ভিতরে বন্দী হয়ে আছি। আল্লাহ নবী মনটা মলিন করে বসে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, চলে যাও ও জিবরাইল, চলে যাও আমার নবীকে যে বলো চিন্তা করতে বারণ করো। আমার নবীকে যে বলে দাও ইমাম হাসান হুসাইনের জন্য যেন চিন্তা না করে। আমার রাসূলকে মদিনার বনি সালিম গোত্রের দিক দিয়ে যে বলো আল্লাহর নবী আমার মদিনার বনি সালিম গোত্রের দিকে
টুক টুক করে আগাতে লাগলেন। কিছু দূর আগিয়ে যে দেখেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই গলা জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। দুই ভাই কান্নাকাটি করতে করতে গলা জড়াজড়ি করে ঘুমিয়ে পড়েছে। হতবাক আল্লাহর নবী হয়ে গেলেন। দেখতে পেলেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা শুয়ে আছে। ওদের পিঠের তলায় আল্লাহ পাকের ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাম ডানা বিছিয়ে রেখেছে। মিকাঈল আলাইহিস সালামের ডানার উপরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছে। ওদের মাথার উপরে ইসরাফিল আলাইহিস সালাম ডানাটা বিছিয়ে রেখেছে। দয়ার নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতারা এমনটি কেন বলুন না আমাকে? আল্লাহর ফেরেশতারা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ডেকে বললেন চলে যাও, ও আমার ফেরেশতারা চলে যাও। আমার নবীর তৌফিকের ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, ওরা দুই ভাই ধুলার উপরে শুয়ে থাকবে। ধুলা বালিগুলো ওদের গায়ে লাগবে। আমি আল্লাহ পাক পছন্দ করি না। চলে যাও মিকাঈল, তুমি যে ইমাম হাসান হুসাইনকে তোমার ডানার উপরে তুলে নাও। ইমাম হাসান হুসাইনের গায়ে যেন ধুলা বালি না লাগে। ও ফেরেশতা চলে যাও, তুমি যে তোমার ডানাটা ইমাম হাসান হুসাইনের উপরে এমন করে বিছিয়ে দাও সূর্যের তাপটা যেন ইমাম হাসান হুসাইনের গায়ে না লাগে। সূর্যের তাপ যদি ইমাম হাসান হুসাইনের গায়ে লাগে, ইমাম হাসান হুসাইনের কষ্ট হবে, আমার নবী কষ্ট পাবে। আমার নবী কষ্ট পেলে আমি আল্লাহ পাক করতে পারবো না। চলে যাও, ডানাটা এমন করে বেজাও সূর্যের তাপ থেকে ইমাম হাসান হুসাইনকে হেফাজত করে দাও। আল্লাহ নবী ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন। ও মায়েরা, দয়ার নবী আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কোলে নিয়ে আদর করতেন, সোহাগ করতেন, চুমা দিতেন, কপালে চুমা দেন, চুমা দেন। নানা ভাই নানা নাতির কত আদর্শ রাসূলুল্লাহ আদর করছেন। আল্লাহ নবী আদর করতে করতে ইমাম হুসাইনের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে জজ্জর 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন। চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে কানিজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমাম হুসাইনকে নিয়ে আদর করছিলেন, হুজুর আপনি ইমাম হুসাইনকে নিয়ে সোহাগ করছিলেন, হুজুর আপনি ইমাম হুসাইনের মুখে চুমা দিচ্ছিলেন, হঠাৎ আপনি কেন এমন করে কাঁদতে লাগলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচি আম্মা জান, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এই মুহূর্তে আমার কাছ থেকে ঘুরে গেল। জিবরাইল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার যে নানু ভাইকে নিয়ে এত আদর করছেন, যে ইমাম হুসাইনকে নিয়ে এত সোহাগ করছেন, হুজুর আপনার এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে আপনার উম্মতের ভিতরে একদল উম্মতেরা তারা শহীদ করে দেবে, তারা রক্তাক্ত করে দেবে। ও আমার চাচি আম্মা জান, শুধু জিবরাইল আমিন আলাইহিস সালাম এই কথাটা বলে যাননি, কারবালার ময়দানে যে জমিনে ইমাম হুসাইনের খুন পড়বে, ওই রক্তে ভেজা মাটিটাও আমি রাসূলুল্লাহকে জিবরাইল আমিন আলাইহিস সালাম দেখিয়ে দিয়ে গিয়েছে।
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ নর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ভিতরে গদির লোভ ছিল না, তানার ভিতরে পদের লোভ ছিল না, তানার ভিতরে অন্য কোনো লোভ লালসা ছিল না। শুধু একটা জিনিস তার ভিতরে বিরাজ করছিল, আমার নানাজি রেখে যাওয়া গণতন্ত্র আজ ভুলণ্ঠিত হয়ে যাবে, আমার নানাজি রেখে যাওয়া গণতন্ত্র আজ ধ্বংস হয়ে যাবে। না না, কিয়ামতের ময়দানে আমার নানাজির সম্মুখে কোন জবাব দেব? কিয়ামতের ময়দানে আমার নানাজির কাছে কোন মুখ দেখাবো? এ চিন্তায় তিনি চিন্তিত ছিলেন। ইতিমধ্যে কুফা থেকে একটা একটা করে চিঠি আসতে লাগলো। এই চিঠি আসতে আসতে কোন রিওয়ায়েতে এসেছে 150 চিঠি, কেউ বা লিখেছেন 200 চিঠি ইমাম হুসাইনের কাছে হাজির হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তারা ওই চিঠিতে লিখলেন, হুজুর আপনি কুফার জমিনে আসুন, আমরা কখনো ইয়াজিদের নাপাক খেলাফত মেনে নিতে পারবো না, ইয়াজিদের নাপাক খেলাফত আমরা মেনে নেব না। আপনি কুফায় আসুন, আমরা আপনার সঙ্গে বসে কে নেতৃত্ব দেবে তা ঠিক করে নেব, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি চলে আসুন কুফার জমিনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওদের চিঠি পেয়ে দেখলেন সাধারণ মানুষ যখন একটা বিভ্রান্তির ভিতরে রয়েছে, তাহলে সেখানে আমার যাওয়া উচিত। ঠিক করলেন যাবেন বলে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, কোথায় যাবেন? বলে কুফাবাসীরা আমাকে 150 চিঠি দিয়েছে, আমি কুফায় যাব। যাবেন না কেন? বলছে কুফাবাসীদের চরিত্র ঠিক না, ওদের ভিতরে বেশি রয়েছে মুনাফিকি চরিত্র। হুজুর বললেন আমাকে তো যেতে হবে, ওরা তো বারবার চিঠি দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যোহরের নামাজের পরে আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমি শুয়ে পড়লাম। আমার মাথাটা হাজরে আসওয়াদের দিকে, তার রুকনি আমানির দিকে আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। হঠাৎ আমি ঘুমের ঘরে দেখতে পেলাম আল্লাহ নবীর কলিজার টুকরি মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু কারবালার ময়দানের একটা দিন, কারবালার ময়দানের সাইদ নিজে হাতে ঝাড়ু নিয়ে, নিজে হাতে ঝাঁটা নিয়ে কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ফাতেমাতুজ জোহরা নিজে হাতে কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে। বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মা ফাতেমার সম্পর্কটা কি ছিল? কথা বলেন, জানেন না? মার বেটা, তাই তো? মা কেমন জিনিস দেখেন, পৃথিবীর এক প্রান্তে যদি সন্তান থাকে, অপর প্রান্তে যদি মা থাকে, সন্তানের পায়ে যদি কাঁটা বিঁধে যায়, আল্লাহ পাকের পরে সর্বপ্রথম জানতে পারে মায়ের অন্তর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খাতুনে জান্নাত, ও জান্নাতি নারীদের সরদারিনী, কেন এইভাবে কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করছে? কেন এইভাবে কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করছে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবী, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস,
কি জানেন না, কারবালার ময়দানের জায়গাটায় আমার কলিজার 32টা নারী সেনা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হোসাইনকে শহীদ করা হবে, আমার ইমাম হোসাইনকে রক্তাক্ত শহীদ করা হবে, আমার ইমাম হোসাইনের খুন কারবালার ময়দানের এই মাটিতে পড়বে, এই মাটিতে আমার ইমাম হোসাইনের খুন ঝরে ঝরে পড়বে। আমিও জনম দুঃখেরই মা, আমি ওর গর্ভধারীর মা, কারবালার ময়দানের যে মাটিতে আমার বেটার রক্ত পড়বে, খুন পড়বে, আমি ওই জমিনটা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি এই স্বপ্ন দেখেছি, আপনি যাবেন না। উনি ওনার সিদ্ধান্তে অনড়। সর্বশেষ সবাই মিলে বললেন, এক কাজ করা যাক, আপনি আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আগে পাঠান, সে যে কুফাবাসীর অবস্থাটা দেখে আসে। মুসলিম বিন আকিল কুফার জমিনে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই মুসলিম বিন আকিল যখন কুফার জমিনে গেলেন, কুফার জমিনে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কুফার মসজিদে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে 12,000 মানুষ তারা বায়াত গ্রহণ করলেন। বায়াত মানে বিক্রি হওয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামে তারা বায়াত গ্রহণ করলেন। কত মানুষ বললাম? 12,000 মানুষ। ইয়াজিদ দেখলো লোক যেভাবে ওই দিকে ঘুরে যাচ্ছে, এই মোড়টাকে ফেরাতে হবে। তখন কুফার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সরল সাদাসিধে সাহাবী, নাম নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু। আর বসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেলে দিলেন, গভর্নর চেঞ্জ করে দিলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় নিয়ে আসলেন, আর নুমান ইবনে বাশিরকে এখান থেকে ট্রান্সফার করে ওখানে দিলেন। দেখবেন যদি কোনো অফিসার ভালো কাজ করে আর সেই এলাকার নেতা যদি চোর হয়, যদি বাধা দেয়, তো নেতা চেষ্টা করে এই অফিসারটারে কবে কখন এর ট্রান্সফার করা যাবে, ঠিক কিনা বলে। তো এটা ছিল ইয়াজিদের কাজ, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে আসলো, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কড়া মেজাজের, তার ভিতরে ছিল না দয়া মায়া। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হয়ে গেল। কুফার গভর্নর হয়ে বলতে লাগলো, কুফাবাসীরা, তোমরা যারা ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বায়াত প্রত্যাহার করো, তোমরা ফিরে এসে তোমরা পরিবর্তন হয়ে যাও, তা না হলে তোমাদের উপরে বুলডোজার চালানো হবে, তোমাদের ঘর ভেঙে দেওয়া হবে, তোমাদের দোকান ভেঙে দেওয়া হবে, তোমাদের জমি কেড়ে নেওয়া হবে, তোমাদের উপরে অত্যাচার চালানো হবে, তোমাদের দেশদ্রোহীর তকমা দিয়ে দেশ থেকে পার করে দেওয়া হবে। তোমরা ফিরে এসো, তোমরা ইয়াজিদের দলে চলে এসো, ইমাম হুসাইনের বায়াত তোমরা গ্রহণ করো না। আমি গল্প বলছি না, কারবালার চলন্ত ইতিহাস বলছি। এই একটা হুমকি ছেড়ে দিল, 12,000 মানুষ গিরগেটির মতো সব রং পাল্টে ফেলল। শুনতে পাচ্ছেন? চেঞ্জ হয়ে গেল। এরা হচ্ছে মুনাফিক। এরাই কিন্তু চিঠি দিয়েছিল ইমাম হুসাইন হুজুরকে আসার জন্য। তারাই বিপদের সময় সামনে না দাঁড়িয়ে, অন্যায়ের প্রতিবাদ না করে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের গদি বাঁচানোর জন্য, নিজেদের সম্পত্তি আর ব্যবসা বাঁচানোর জন্য দেশের সাধারণ জনগণকে বিপদের মুখে ফেলে দিয়ে নিজেরা গিরগিটির মতো পাল্টি খেয়ে গেল।
যেমন বর্তমান জামানায় কিছু লোক যাচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। দেশের সাধারণ জনগণ কোথায় যাবে তারাই এখন দ্বিধাগ্রস্ত। ও মাল কিন্তু ঘুরে গেছে গিরগিটির মতো রং পাল্টে পাল্টে, কারণ ও যেগুলো রেখেছে সেগুলো ওর বাঁচাতে হবে বাবু। আর এই সুযোগটা গ্রহণ করেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিলেন। তবে একটা কথা, এই যে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, এত খুশি তিনি হয়ে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে চিঠি লিখে চিঠিটা পাঠিয়ে দিলেন ইমাম হুসাইন হুজুরকে লক্ষ্য করে। চিঠিটা করলেন যে এখানে কোনো অসুবিধা নেই, আপনি চলে আসুন, এখানকার 12,000 মানুষ আপনার পক্ষে। তখন তো টেলিফোন ছিল না যে বারণ করে দেবে, চিঠি আদান প্রদান হতো। চিঠি তো চলে গেল। চিঠি যখন ইমাম হুসাইনের কাছে আসলো, তখন চিঠিতে লেখা 12,000 মানুষ পক্ষে আছে, কিন্তু তারা আর পক্ষে আছে কি নেই? তারা তো নেই, আবার যাকে পাঠিয়েছিল তাকেও শহীদ করে দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কাফেলা গুছিয়ে নিলেন। 72 জন সঙ্গীদার হলো। সংক্ষেপ করে বলছি বাবা, নারী পুরুষ মিলে 72 জন সঙ্গী নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের দিকে অগ্রসর হতে লাগলেন। যেতে 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 কাফসিয়া নামক একটা জায়গাতে চলে গেলেন। সেই যাওয়ার পরে নেবেলেন মক্কার বিখ্যাত একজন কবি, নাম তার কবি ফারাজদাক। কবি ফারাজদাকের সঙ্গে দেখা হয়ে গেল। কবি ফারাজদাক দাঁড়িয়ে বললেন, ওগো রাসূলুল্লাহ, দৌড় ও ইমাম হুসাইন হুজুর, আপনি কোথায় চলেছেন, কোথায় যাচ্ছেন? বলে, ওগো কবি ফারাজদাক, আমি কুফার জমিনে যাচ্ছি। কুফার মানুষেরা আমাকে চিঠি দিয়েছে, তারা ইয়াজিদের নাপাক খেলাফতকে গ্রহণ করতে পারছে না, তারা ইয়াজিদের নাপাক খেলাফতকে মেনে নিতে পারছে না। ওরা আমায় চিঠি দিয়েছে, তাই আমি যাচ্ছি। কবি ফারাজদাক বলল, না না, আপনি যাবেন না, এখান থেকে আপনি ফিরে যান, ফিরে যান। হযরত ইমাম হুসাইন বললেন, আমি আমার চাচাতো ভাইকে পাঠিয়েছিলাম, আমার চাচাতো ভাইয়ের হাতে 12,000 মানুষ, তারা আমার নামে বায়াত গ্রহণ করেছে। কবি ফারাজদাক বলল, না না হুসাইন, যে 12,000 মানুষ আপনার নামে বায়াত গ্রহণ করেছিল, ওই 12,000 মানুষ আর আপনার পক্ষে নেই, 12,000 মানুষ আর আপনার দলে নেই। ইয়াজিদ গভর্নর পরিবর্তন করে দিয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে তাদের উপরে হুমকি ধমকি দিয়ে তাদের পরিবর্তন করিয়ে ফেলেছে। 12,000 সব আপনার বিপক্ষে চলে গিয়েছে। শুধু তাই নয়, আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ওরা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। হুজুর, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, চলে যান, আপনি ফিরে চলে যান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুসলিম বিন আকিলের ভাইরা ছিল। তারা বলল, হুজুর, আমাদের ভাই শহীদ হয়েছে, আমরা প্রতিমধ্যে থেকে ফিরে যাব না। ইমাম হুসাইন হুজুর তিনিও বললেন, না না, এই অন্যায়কে সহ্য করা যাবে না, এই অন্যায় কেন তারা ঘটিয়েছে তার ব্যবস্থা করতে হবে। হুজুর তার সিদ্ধান্তে অনড় থেকে আগাতে লাগলেন কুফার দিকে। তার কাছাকাছি চলে গেলেন। হুজুর দেখতে পেলেন একটা বড় দল হুজুরের দিকে এগিয়ে আসতে। কাছে আসতে আসতেই দেখতে পাওয়া গেল দল শুধু নয়, ওই দলে 1,000 লোক রয়েছে। আর এই 1,000 লোকের নেতৃত্ব দিয়ে দিচ্ছেন, তার নাম হলো হোর বিন ইয়াজিদ। ওই হোর বিন ইয়াজিদ এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেল। ইমাম হুসাইন হুজুর প্রথমে মনে করলেন, ওরা মনে হয় আমাকে ওয়েলকাম জানানোর জন্য এসেছে, ওরা মনে হয় আমাকে স্বাগতম জানানোর জন্য এসেছে, ওরা আমাকে নিতে এসেছে। কিন্তু না না না, হোর বিন ইয়াজিদ 1,000 লোক নিয়ে সামনে দাঁড়িয়ে গেল। ও রাসূলুল্লাহ,
ভিতরে ইমাম হুসাইন আপনি কোথায় যাবেন? বলে আমি কুফায় যাব, আমি ইয়াজিদের দরবারে যাব, মুআবিয়ার পুত্র ইয়াজিদের সঙ্গে আমি বৈঠক করব। ইয়াজিদ বলল না না, আপনাকে যেতে দেওয়া হবে না অতক্ষণ পর্যন্ত ইয়াজিদের কাছে যতক্ষণ না আপনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাত দিয়ে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ না করবেন। হবে না, ওখানে যেতে গেলে এখানে আগে বায়াত হতে হবে। বায়াত হয়ে গেলেই তো আর তো কোনো গল্পই নেই, যে করতে যাচ্ছিল তা করতে গেলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজের সময় হয়ে গেছে, বলল হোর যে চিঠিগুলো আমার কাছে এসছে তার মধ্যে তোর চিঠিও ছিল। বলছে ছিল, তবে এখন আর সে দলে আমি নেই। যাক নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ব। বলছে আমরাও তো নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা আমাদের সঙ্গে নামাজ পড়বে না আলাদা নামাজ পড়বে? ওরা বলল না না আলাদা কেন, একসঙ্গে একই জামাতে নামাজ পড়ব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ হোর বিন ইয়াজিদ, তোমরা কেউ ইমামতি করবে না আমি ইমামতি করলে আমার ইমামতিতে তোমরা নামাজ পড়বে? ওরা এক বাক্যে বলল না না না, আমরা কেউ ইমামতি করব না, আপনি ইমামতি করুন, আপনার পিছনে আমরা ইক্তেদা করে নামাজ পড়ব। কিছু বোঝা যাচ্ছে? যাকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছে তার পিছনে মুক্তাদি হচ্ছে, আবার মসজিদ থেকে বেরিয়েই আর পাস দেওয়ার চেষ্টা করছে। এ চিন্তা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো জারজ সন্তানের চিন্তা ছিল। এ চিন্তা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গোষ্ঠীর চিন্তা ছিল। তারা ইমাম হুসাইনের সঙ্গে একই কাতারে একই জামাতে নামাজ পড়েছে, তার পিছনে ইক্তেদা করেছে, অথচ তাকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছে। আজও দেখবেন আমাদের সমাজে সেই উত্তরসূরি কিছু আছে, এরা সারা জীবন ইমামের পিছনে কাটি লাগে। এটা এদের জন্ম গেলে স্বভাব। রাগ করেন না, হয়তো সত্যটা বলছি তিতো লাগবে, কিন্তু আমি সমাজের বাস্তব চিত্রটাই বলি। বাবু একই জামাতে নামাজ হলো, হযরত ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়লেন, কিভাবে ইমামের বিরোধিতা করছে দেখেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হোর বিন ইয়াজিদ, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না, আমাকে মুআবিয়ার পুত্র ইয়াজিদের কাছে যেতে দাও। হোর বিন ইয়াজিদ বলল হবে না হবে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা যদি আমাকে ইয়াজিদের কাছে যেতে না দাও তাহলে আমাকে ফিরে যেতে দাও। আমাকে তোমরা ফিরে যেতে দাও, আমি মদিনার জমিনে ফিরে যাব। মদিনার জমিনে ফিরে গিয়ে আমার নানা ভাইয়ের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে যাব। নানা ভাইয়ের মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে নানা ভাইকে সালাম দিয়ে বলবো নানা ভাই, ও নানা ভাই, আমি আপনার নাতি ইমাম হুসাইন গিয়েছিলাম কুফার জমিনে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আপনার গণতন্ত্রকে জিন্দা করার জন্য, আপনার গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু পারলাম না নানা ভাই। আপনার উম্মতের ভিতরে একদল উম্মত আমার সঙ্গে গাদ্দারি করলো, একদল উম্মত আমার সঙ্গে মুনাফিকি করলো, পারলাম না নানা ভাই, পারলাম না। এ হোর বিন ইয়াজিদ, আমাকে মদিনার জমিনে ফিরে যেতে দাও। হোর বিন ইয়াজিদ বলল না না না, মদিনায় ফিরে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন ও হোর বিন ইয়াজিদ, যদি আমাকে মদিনায় যেতে না দাও তাহলে আমাকে মক্কা শরীফের জমিনে যেতে দাও। আমি আল্লাহর খানায় কাবাকে সামনে রেখে সিজদা করে আল্লাহকে বলবো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে যেন
যেন আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে যেন আপনার হাবিবের সামনে লজ্জিত করবেন না আল্লাহ। আমি চেষ্টা করেছিলাম আমার নানা ভাইয়ের গণতন্ত্রকে দুনিয়ায় জিন্দা করার জন্য, কিন্তু না না, একদল মানুষ আমার সঙ্গে মুনাফিকি করলো, একদল মানুষ আমার সঙ্গে গাদ্দারি করলো, তাদের জন্য পারলাম না, আমি হলো না, আমাকে কি করে দাও। হরবিন ইয়াজিদ বলল না না, হবে না, হবে না, যেতে দেওয়া হবে না মক্কা শরীফে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কা শরীফে যদি আমায় যেতে না দেওয়া হয়, আমাকে সিরিয়া অথবা দামেস্কের দিকে যেতে দাও, আমি ওইদিকে অন্য কোথাও চলে যাব। হরবিন ইয়াজিদ বলল না না না, ওদিকেও যেতে দেওয়া হবে না। ওই সময়তে আল্লাহ নবীর তৌফিক নূরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ হরবিন ইয়াজিদ শুনে রেখে দে, আমি গোলাম ইমাম হুসাইন, আমার নানা ভাই নূরুল জামানে বলেছেন, আমার ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। এ হরবিন ইয়াজিদ শুনে রেখে দে, আমার নানা ভাই নূরুল জামানে জানিয়ে দিয়েছেন, ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। এ হরবিন ইয়াজিদ জান্নাতি নারীদের সরদারিনী, ফাতেমার কলিজার টুকরি গোলাম আমি ইমাম হোসেন। না না না, এ হরবিন ইয়াজিদ শুনে রেখে দে, এ হরবিন ইয়াজিদ শুনে রেখে দে, আমার রাসূলুল্লাহ বলেছেন, হযরত আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী বীর সিংহ, আমি ইমাম হোসেন হলাম আল্লাহ পাকের বিজয়ী বীর সিংহের বাচ্চা। না না, আমাকে তোরা যদি মদিনায় যেতে না দিস, আমাকে তোরা যদি মক্কায় যেতে না দিস, সিরিয়া দামেস্কে যদি আমাকে যেতে না দিস, আমার জীবন চলে যাবে, আমি মারা যাব, মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু আমার ধরে এক যাত্রা পরিমাণ জান থাকতে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো চার সন্তানের কাছে যাব না। এর নাম ঈমান। জীবন চলে যাবে, জীবন দিয়ে দেব, কুরবান হয়ে যাব। তাই বলে জাতির গাদ্দার যারা, তাদের সঙ্গে হাত মেলাবো না। কথা বুঝেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না। ইমাম হুসাইন তাবু গেড়ে দিলেন যে কারবালার ময়দানে, তারিখটা ছিল মুহররম মাসের 2 তারিখ। কত তারিখ বললাম? কথা বলে অসুবিধা হচ্ছে আপনাদের? 2 তারিখ, মুহররম মাসের 2 তারিখ। যুদ্ধটা কিন্তু গোটা মুহররম মাস ধরে হয়নি, ঘটেওনি। 2 তারিখে তাবু গেড়েছেন, 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চলছে চিঠি আদান প্রদান। যুদ্ধ যাতে করতে না হয় তাই চিঠি আদান প্রদান চলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেকবার চেষ্টা করলেন যুদ্ধ না করে এক জায়গায় বসে সমস্যার সমাধান করা, কারণ যুদ্ধ করলে তো অনেক সাধারণ মানুষের প্রাণহানি হবে। কিন্তু মুনাফিকের দলেরা চাই যুদ্ধ বাঁধাতে। কথা বুঝেননি? এই কোরবানি নিয়ে যখন সমস্যা, তো আমি নাম বলবো না, কোন একটা এসডিপিও সাহেবের কাছে গেলাম। তো এসডিপিও সাহেব বলছেন, দেখুন সাহেব, আমরা চাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করি, কিন্তু একদল নেতা আছে তারা চাই না যে আমরা মিলেমিশে থাকি। ওরা সব সময় আমাদের ভিতরে বাঁধিয়ে দিতে চায়, কারণ আমাদের ভিতরে যদি বাঁধাতে না পারে তাহলে ওদের ভোট ব্যাংক, কথা বলে, ভালো হবে না। তাই ওরা গুতুগুতি লাগিয়ে দেয়, তোরা গুতুগুতি করে মর। এই মুনাফিক যারা,
এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাজার চেষ্টা করলেন যে আমি ইয়াজিদের সঙ্গে বসলে, তিনি তো রাসূলুল্লাহ সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান, নিঃসন্দেহে এর একটা সমাপ্তি হবে। কিন্তু মুনাফিকেরা মাঝখান থেকে বসতে দিলেন না। জানেন এই মুনাফিকরা কত বড় বিষাক্ত জিনিস? রাসূলুল্লাহ কাফেরদের চাইতে মুনাফিকদের বেশি ভয় করতেন। যারা সামনে সালাম আলাইকুম, যারা সামনে হুজুর হুজুর, যারা সামনে আপনার প্রশংসায় পঞ্চমুখ, পিছনে তারা আপনার ক্ষতি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই মুনাফিকেরাই ইসলামে একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। একদিকে যুদ্ধের সেনাপতিত্ব করছেন রাসূলুল্লাহর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে সেনাপতিত্ব করছেন রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তার মানে শাশুড়ি জামাই, একদিকে জামাই অপরদিকে শাশুড়ি সেনাপতিত্ব করছেন। যুদ্ধটার নাম হলো জঙ্গে জামাল। যে কেন হলো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করলেন মুনাফিকেরা। হুজুর বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করছিলেন, সেই অবস্থায় ওরা পাসিল টপকে যে তলোয়ার চালিয়ে দিয়ে হুজুরের স্ত্রী নায়েলা হাত দিয়ে ঠেকাতে গেলেন, হাতের আঙ্গুল কেটে গেল। জি, যারাই ওসমানকে শহীদ করলো তারাই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর রক্তে ভেজা জামা আর কোরআনের পৃষ্ঠা নিয়ে তারাই মিছিল বার করলো যে ওসমান হত্যার বিচার চাই। কথা বুঝলেন? চোর চুরি করে বাড়ি বাইরে দৌড়াচ্ছে আর বলছে চোর চোর। এখন কারে ধরবে? যারাই শহীদ করলো তারাই বলছে ওসমান হত্যার বিচার চাই। কে করেছে হত্যা? বলছে হযরত আলী খেলাফতের পদ নেওয়ার জন্য ওসমান গনিকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ, শহীদ করেছে। এই করে দেশের সাধারণ জনগণকে খেপিয়ে দিল। এত বড় কাজ করলো যে ওসমান গনি সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন জিন নুরাইন, যিনি রাসূলুল্লাহ দুটো মেয়েকে পেয়েছেন। রাসূল এর পরেও বলেছেন আল্লাহ যদি আমাকে এক সময়ে দিত, আমি একটা একটা করে ওসমান গনিকে দিয়ে সব যদি যেত, তবু ওসমানকে আমি আমার জামাই করে রাখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওসমান করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেই সময় ছিলেন। ভাইরা আমার, তো আম্মাজানের কাছে এই সংবাদটা দিল যে আলী ওসমান গনিকে ষড়যন্ত্র করে শহীদ করেছে। আম্মাজানকে ভুল বোঝানো হলো। আম্মাজান ও সেখান থেকে সৈন্য সাজাচ্ছেন। হযরত আলী চিন্তা করছেন আমি তো এ কাজ করিনি, বরঞ্চ ওসমান গনিকে পাহারা দেওয়ার জন্য আমার দুই বেটাকে রেখে দিয়েছিলাম, আর এ তো আমার উপরে সৈন্য জেন। হযরত আলী চিন্তা করলেন কি হবে, উপায় কি? দাঁড়িয়ে থেকে তো মার খাওয়া যাবে না। অনেক চেষ্টা করলেন যুদ্ধ বন্ধ করার, কিন্তু হলো না। সর্বশেষ ওরা যখন মারতেই আসবে, দাঁড়িয়ে থেকে তো মার খাওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সংক্ষেপ কথা যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ শুরু হওয়ার আগে হযরত আলী বললেন যে আমি শুরু হওয়ার আগে যুদ্ধ একবার আম্মা জানের সঙ্গে মুখোমুখি হতে চাই, বসতে চাই। বাহক পাঠিয়ে দিলেন, কিন্তু যে বাহককে পাঠালেন সে হলো পাক্কা মুনাফিক। সে আম্মাজানের কাছে না যেই রাস্তা থেকে ঘুরে এসে বলল আম্মাজান বলেছেন আপনার সঙ্গে বসবেন না। কথা বুঝতে পারছেন? আপনার সঙ্গে বসবেন না। হযরত আলী তবুও তিনি যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, হযরত আলী অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন। জি, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী বেটে মানুষ ছিল। এমনি প্রবাদে একটা কথা আছে, বেটে লোকের গেরোই গেরোই বুদ্ধি। জি, খারাপ না কথাটা। শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ অনেক বুদ্ধি দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এত বুদ্ধিমান ছিলেন, যখন কুফফারে কুরাইশরা ৩০,০০০ সৈন্য নিয়ে আক্রমণ করবে মদিনা শরীফ, আমার রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসলেন। তো সাহাবীদের নিয়ে বসেছেন যে ওরা ৩০,০০০ লোক নিয়ে যেভাবে আসছে, আমাদের তো সব ধুলিস্যাৎ করে দেবে। দলে মাত্র আছে ১,০০০। কত বললাম? ১,০০০।
তো আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে একটা মিটিং করছেন, মাশওয়ারা করছেন। এখন বাবু কোন কাজ করতে গেলে যুক্তি বুদ্ধি নিতে গেলে কাদের কাছ থেকে নিতে হবে? চ্যাংড়াদের কাছ থেকে না বয়স্কদের কাছ থেকে? কথা বলে বয়স্কদের কাছ থেকে। এখন অবশ্য বয়স্ক লোকের দাম দেয় না, বলো বুদ্ধি নেই, মাথা সাথে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে গেলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাশওয়ারার ভিতরে রয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সটা তার 250 থেকে 300 বছর। তার পিছনে অন্য ঘটনা আছে বাবা, সেই দিকে আমি যাচ্ছি না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনা শরীফের তিনটে দিক পাহাড়ে ঘেরা, একটা দিক খোলা ময়দান। হুজুর আমার মনে হয় একটা দিক যে খোলা ময়দান রয়েছে, ওই খোলা জায়গাটা পুরোটাই যদি আমরা খাল কেটে দিতে পারি, তাহলে শত্রু পক্ষরা অতি তাড়াতাড়ি আমাদের আক্রমণ করতে পারবে না। পূর্বাদে একটা কথা আছে, সারা পথ দৌড়ি খেঘাটে এসে গড়াগড়ি। বয়স্ক মানুষ 250 থেকে 300 বছর বয়স, উনি যুক্তি দিলেন তিনটে দিক পাহাড়ে ঘেরা, ওদিকটা আসতে পারবে না, যে দিকটা খোলা এই দিকটা আমাদের খাল কেটে দিলেন। সেদিকটা কতটা? 17 মাইলের মতো রাস্তা। আচ্ছা 1000 লোকের খাল কাটতে হবে। এখানে মানে যদি আপনি গাইতি খন্তা মারেন, কোদাল চালান, তো মাটি পাওয়া যাবে। মক্কা মদিনা শরীফে গাইতি খন্তা মারলে পাথর পাওয়া যাবে। এখন 1000 লোকে এই খাল কাটাইতে ভক্ত থাকবে? কারো পেটে একটা, কারো দুটো, কারো তিনটে পাথর বাঁধা, খাওয়া হয় না। রাসূলুল্লাহ আগে নেমে পড়লেন, আর রাসূল যেই নেমেছেন সাহাবীরা সব রেডি। তারা পেটে পাথর বেঁধে, যেটাকে আমরা বলি খন্দক, হাজী সাহেবরা দেখে এসেছেন, খাল কাটতে রাস্তা। এই খন্দকের অনেক লম্বা ইতিহাস রয়েছে। মাঝে কি হয়েছে আমি যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। খাল কেটে দিলেন 17 কিলোমিটার। বাবু এখন ওরা যে 30,000 এসে, ওদের দলের যে নেতা, তার নাম হলো ওমর ইবনে আবদ। ওমর ইবনে আবদ সে এত বড় পলোয়ান, 1,300,000 লোকের মওড়া দেয়। কত বোঝা গেছে? মানে সে 1,300,000 লোককে কাবার করে দেবে, এত তার গায়ে জোর। সে লোক এসে, নাম তার ওমর ইবনে আবদ, এসে বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এ মনে করেছে খাল কেটে আমারে আটকাবে, সম্ভব? বলে এক লাফ মেরে খাল পার হয়ে, লাফ মেরে খালটা পার হয়ে হুঙ্কার দিয়ে বলছে, মুহাম্মদ কে আছে তোমার দলে, পাঠাও। কার শখ হয়েছে বিবিকে বিধবা করবে, বাচ্চাকে এতিম করবে, আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মেরে হেসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলী যাও ওই অজগর সাপটারে জব্দ করার জন্য আমি রাসূল মনে করছি তোমার মতো ছোট্ট কাঁকড়া বিছাটাই যথেষ্ট। একটু জোরে বলুন, একটু জোরে হবে না? একটু মন খুলে বলেন। আল্লাহ নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, ওই অজগর সাপটাকে জব্দ করার জন্য তোমার মতো কাঁকড়া বিছাটাই যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সটা তখন ছিল 17 বছর। একদিকে তিনি পেটে মানুষ, অপরদিকে বয়সটা 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নিজে হাতে মাথায় পাগড়ি বেঁধে দিলেন। মাথায় পাগড়ি বেঁধে দিয়ে হযরত আলীকে ঘোড়ার পিঠে তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রাসূলুল্লাহর ব্যবহার করা তরবারি, দুই দিকে যার ধার, ওই তলোয়ারটা আল্লাহ নবী হযরত আলীর হাতে তুলে দিলেন। হযরত আলীর হাতে তুলে দিয়ে বললেন, যাও বাবা আলী, ওই অজগর সাপটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া সওয়ার হয়ে ওমর ইবনে আবদের সামনে হাজির হয়ে গেল। ওমর ইবনে আবদ হেসে হেসে বলল, এ আলী,
তোমার নবীর মাথা যে এত খারাপ হয়ে গিয়েছে আগে আমি বুঝতে পারিনি। যে লোকটা 300 লোকের মহড়া দেয় তার কাছে তোমার মতো একটা বাচ্চা পাঠিয়ে দিয়েছে। তোমার নবীর মাথা এতটাই খারাপ হয়ে গেছে যে 300 লোকের মহড়া দেয় তার কাছে 17 বছরের বাচ্চা পাঠিয়েছে। যা যা ফিরে যাও, বাপ চাচা কেউ থাকে তা পাঠাও, তোমার মতো ছেলে মানুষের কাজ না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বীরের মতো বললেন, এ মালাউন, আগে ছেলের সঙ্গে লড়, তারপর তো বাপ চাচার খোঁজ করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 300 লোকের যে মহড়া দেয় তারে যদি ছেলে মানুষ এরকম কথা বলে, মাথা গরম হবে না? তো তখন ওমর ইবনে আব্দ বলছে, তবে সরে আয়, আমার একটা মার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মালাউন, ইসলাম যদি আগে মারার অধিকার দিত আমি এতক্ষণ ধরে জাহান্নামে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এর মাথায় তখন একদম রক্ত উঠে গেছে। হাতে তলোয়ার উঁচু করে হযরত আলীকে লক্ষ্য করে তলোয়ার মারলেন। হযরত আলী মাথাটা কাটলেন, কিন্তু তলোয়ারের আগাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কপালে লেগে গেল। কপালটা কেটে গেছে, খুন পড়ছে ঝরঝর করে। হযরত আলী বললেন, তুই রেডি হ, জাহান্নামে যাওয়ার জন্য। হযরত আলী তলোয়ারটা উঁচু করলেন, আর ওমর ইবনে আব্দ তলোয়ার উঁচু করেছেন প্রতিহত করার জন্য। আল্লাহ এত বুদ্ধি দিয়েছেন আলীকে, তলোয়ারটা মারার মুড নিয়েছেন সরাসরি, কিন্তু সরাসরি না মেরে হাতটা নিচে দিয়ে তলোয়ারটা ছেড়ে দিলেন। দুই দিকে ধার, যে ওমর ইবনে আব্দের ধর আর গর্দনটা আলাদা হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিসকি মেরে হেসে বলেছিলেন, সাহাবীরা, আমি বলেছিলাম অজগর সাপটা জব্দ করার জন্য আমার আলীর মতো বিছাই যথেষ্ট। সে আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা, তিনি বলছেন, না, আমাকে তোরা পারবি না, নিয়ে যেতে পারবি না ইবনে জিয়াদের কাছে। হযরত আলী ওই জঙ্গে জামালের ময়দানে দাঁড়িয়ে তার নিজের বিরুদ্ধে সৈন্যদেরকে বলেছিলেন, মেরো না তোমরা কাউকে, কাউকে রক্তাক্ত করো না, কারো ঘরে তীর মেরো না, লাঠি মেরো না, তোমরা যে কোনো উপায়ে এক কাজ করো। আমার মনে হচ্ছে এটা মুনাফিকদের ষড়যন্ত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা যে ঘোড়ার পিঠে রয়েছে, তোমরা যে কোনো উপায়ে ওই ঘোড়ার পাটা কেটে দাও। ঘোড়ার পা যখন কেটে দেবে, সেনাপতি পড়ে যাবে, সেনাপতি পড়ে গেলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। হুজুরের লোকেরা ছলে বলে যে ওই ভিড়ে তারা আম্মাজানের যে ঘোড়ায় রয়েছেন, আম্মাজান তার পা কেটে দিলেন, আম্মাজান নিচে পড়ে গেলেন। হযরত আলী ছুটে চলে গেলেন, আম্মাজান এসেছিলেন। আম্মাজান বললেন, তুমি যে আমাকে এতবার বলেছো, কি খবর তো আমার কাছে আসেনি, বরঞ্চ ওরা তো আমাকে বলেছে তুমি নাকি যুদ্ধ করতে চেয়েছো। দেখেছেন মুনাফিকেরা এই চক্রান্ত, এই দ্বন্দ্ব, এই বিবাদ ইসলামের ইতিহাস সাক্ষ্য বহন করছে, তারা করে এসছে, আজও তারা করে যাচ্ছে। 2 তারিখ থেকে 9 তারিখ চিঠি আদান প্রদান হচ্ছে, কিন্তু বারবারই আওয়াজ আসছে, আমিরে মুয়াবিয়া আপনার সঙ্গে নাই। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে লিপ্ত করার জন্য আরো 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে। 6000 সৈন্য চলে আসলো, ফোরাত নদীটা ঘিরে ফেললো তারা। ফোরাত নদীর পানি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশের মানুষদের জন্য বন্ধ করে দেওয়া হলো, সঙ্গী সাথীদের জন্য বন্ধ করে দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছেন। সঙ্গে যে পানি ছিল, পানি ফুরিয়ে গিয়েছে, মায়ের স্তনে দুধও শুকিয়ে যাচ্ছে, আহারে খাওয়ার কিছুই নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর হলো, তার কলিজার টুকরা সন্তান আলী আসগারকে ইমাম হুসাইন হুজুরকে ডেকে বললেন, এই নাও
আলী আসগার বড় কষ্ট পাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, বাচ্চাটা কাঁদতেও পাচ্ছে না, নিস্তেজ হয়ে পড়ছে। দেখো না আলী আসগারকে ফোরাত নদীর পানি একটু পান করাতে পারো কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট দুধের বাচ্চা আলী আসগারকে নিলেন, আলী আসগারকে কোলে নিয়ে ফোরাত নদীর দিকে আগাতে লাগলেন। ফোরাত নদীর দিকে গিয়ে বললেন, এ জিয়াদের সৈন্যবাহিনীরা, এ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, তোদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, আমার উপরে তোদের রাগ থাকতে পারে, কিন্তু আমার এই মাসুম বাচ্চাটা তো তোদের কাছে কোনো অন্যায় করিনি, আমার এই দুধের বাচ্চা তো তোদের কাছে কোনো অপরাধ করিনি। তোরা আমার দুধের বাচ্চাটার জন্য ফোরাত নদীর পানি একটু দে, আমার বাচ্চাটাকে ফোরাত নদীর পানি একটু পান করতে দে। ফোরাত নদীর পানি রাত প্রবাহিত হয়, ফোরাত নদীর পানি কত কুকুরে খায়, সাগরে খায়, বিড়ালে খায়, পশু পাখিতে খায়, আর নবীর আওলাদ, নবীর উত্তরসূরি মাসুম বাচ্চা আলী আসগারের জন্য ফোরাত নদীর পানি তোরা আটকাস না, একটু পানি দে, পানি দে। আমার আলী আসগারের বুকটা ফেটে যাচ্ছে পানির জন্য, কিন্তু না না, ওই পাষণ্ড হৃদয় দলেরা পানি তো তারা দিল না, বরঞ্চ তারা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা এসে আলী আসগারের বক্ষটা বিপন্ন হয়ে গেল, খুন মোবারক ফিনকি দিয়ে বার হওয়া শুরু হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা টুকটা রক্তে লাল হয়ে গেল। নিত্যতে আস্তে আস্তে তাবুর পাশে চলে আসলেন, বিবিকে ডাকলেন, শহর বানু, ও আমার বিবি শহর বানু, তোমার খলিজা টুকরাকে আমার কাছে পানি পান করাতে দিয়েছিল, আমার কাছে পানি খাওয়াতে পাঠিয়েছিল, দেখো দেখো তোমার আলী আসগারকে এমন পানি পান করিয়ে এনেছি, কোনদিন আর তোমার আলী আসগার পানির জন্য তোমাকে বলবে না, কোনদিন তোমার আলী আসগার তোমার কাছে আর পানি চাইবে না। তোমার আলী আসগারকে জনমের মতো সরাবান্ত হলো, সাহাবাদের পানি পান করিয়ে এনেছি, এই নাও তোমার আলী আসগারকে। ও ভাই আমার, ফোরাত নদীর পানি তারা দিল না। আরে না না, এবারে তো পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে নামতেই তো হবে। সঙ্গী সাথীরা সবাই এক এক করে ময়দানে নামলো, শহীদ হয়ে গেল, কিন্তু তাবুর ভিতরে রয়েছে মেয়েরা, মেয়েরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে মেয়েদেরকে ডাকলেন, ফজরের নামাজে মেয়েদেরকে ডাকলেন, শোনো শোনো, আজকে আমি স্বপ্ন দেখলাম, আমার নানা ভাইকে আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম, আমার নানা ভাই আমার জন্য একটা প্লেটে ইফতার নিয়ে বসে আছে, আর আমাকে বলছে, হুসাইন রে, নানু ভাই আর কতদিন অপেক্ষা করবো, নানা ভাই তোমাকে আর কষ্ট পেতে হবে না, নানা ভাই তোমাকে আর পেতে হবে না, চলে এসো নানা ভাই, আমি তোমার নানা ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য অপেক্ষা করছি, চলে এসো, আমরা দুই ভাই এক জায়গায় বসে ইফতারি করব। মনে হয় আমি আর থাকবো না, চলে যাব, আমি বিদায় নেব, আমি শহীদ হয়ে যাব আমি। তবে ও আমার তাবুর ভিতরে থাকা মায়ের বোনেরা, শোনো, তোমাদের কাছে দুটো জিনিস বলে যায়, আমি ইমাম হুসাইন এবার কারবালার ময়দানে আমাকে নামতে হবে, তবে তোমরা কেউ বেটাকে হারিয়েছো, তোমরা কেউ স্বামী হারিয়েছো, তোমরা কেউ সন্তান হারিয়েছো, ভাই হারিয়েছো, আমি ইমাম হুসাইন বলছি, তোমরা শোকার্ত বটে, কিন্তু না না, তোমাদের কান্নার আওয়াজ যেন তাবুর বাইরে না যায়, তোমাদের কান্নার আওয়াজ যেন পরপুরুষের কর্ণগোচর না হয়। ইমাম হুসাইন বললেন, ও তাবুর ভিতরে নারীরা তোমরা শোনো,
কঠিন পরিস্থিতি এসে হাজির হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে আমাকে নামতে হবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, কোন পরিস্থিতিতে তোমরা যেন তাঁবুর বাইরে বার হয়ে যাবে না, তোমাদের পর্দা যেন লঙ্ঘন না হয়, তাঁবুর ভিতরে তোমরা থাকবে, তাঁবু থেকে তোমরা যেন বার হয়ে যাবে না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই কঠিন পরিস্থিতিতে ইমাম হুসাইন হুজুর বলছেন কথার আওয়াজ যেন তাঁবুর বাইরে না যায়। আমাদের কচির মারা তো কথার আওয়াজ একটাও বাইরে যায় না, পরপর শুনতে পাই না সে কথা। কচির মা এখন নিজেই বাজার করতেছে আর কচির বাপ ঘুমোচ্ছে। সবজিওয়ালা, মাছওয়ালা, ফেরিওয়ালা, গোশওয়ালা বাড়ি বাড়ি আসতেছে। কচির মা নেমে সবজিওয়ালার পাশে এমন করে দাঁড়িয়েছে, দেখলি মনে হবে সবজিওয়ালা ওর আগেকার সামনে। বিরাট আনন্দ কচির বাপে, বলতেছে ওরে আমার খুব একটা টেনশন, তোর ভাবি সবজিওয়ালার সঙ্গে এত খাতির, 15 দিন বাড়ি না থাকলে আমার চিন্তা নেই, মাল সব ধারে ধারে। কদিন পরে মন মতি খুব খারাপ, মোড়ের মাথায় বসে গিয়েছে, আরে বলো না, সে বলার মতন না, সে সবজিওয়ালা তোর ভাবির লেপেল বেশি বলে ঝুড়ির মাল শব্দ যাচ্ছে, আজকে ঝুড়ি শুদ্ধ সব আউট। গলার আওয়াজ তাঁবুর বাইরে। চাচা মিটিং চাষি বলে, খোকা তুই তো তোর মতন বলতেছি, প্রথম কিস্তির টাকা ঢুকেছে, কিন্তু মিটিং না নিয়ে গেলি তো চাষি দ্বিতীয় কিস্তি ঢুকবে না, তাই বলছি চল যাই। চাচা তোমার আল্লাহর উপর ভরসা নেই? হ্যাঁ, আল্লাহ বললেন ওখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে বেরিও না, যেমন করে প্রদর্শন করে বেড়াতো জাহিলিয়াত যুগের মেয়েরা, বর্বরতার যুগের মেয়েরা, অন্ধকার যুগের মেয়েরা, তোমরা সেইভাবে করিও না। আজকে তুমি ঘরের জন্য যাচ্ছ, মিটিং করতে, মিছিল করতে চলে যাচ্ছ। আল্লাহ বলে 2 কিস্তির টাকা নিবি না 3 কিস্তি নিবি? বলে সব নাও বলে চাচি নিয়ে যাচ্ছি। বলে যা, আমার হুকুম নিসনি, মেম্বারের কথা শুনে চাচির নিয়ে গেছ তো ঠিক আছে, মাল ঢুকে যাবে, চিন্তা করবি না। ঘর গাতা হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে। এইবার বলে 4টে ইমাম সাহেবের দাওয়াত করবো, করে পড়গে একটু খাওয়া দাওয়া দে, ঘরে উঠবো। আল্লাহ বলে তা ঘরে কি করি? বলে আল্লাহ শোবো। বলে এখন শোয়া হবে না, তুই চল যা। কোথায় যাবো? বলছে আরজি করে যা, মেডিকেলে যা, নীলরতনে যা, পিজিতে যা, ওখানে গিয়ে শুয়ে পড়। ওখানে গিয়ে শুয়ে পড়েছে। বেশ কিছুদিন গেল, আল্লাহ বাড়ি যাবো। তা বলছে বাড়ি যাবি? ফোন কর দে। কেন? বলে ফোন কর, বাস কাটছি বল, বাস কাটছি বল, কবর করতে বল। আল্লাহ কেন? বলতে ওই ঘরে চাষির নে ঘর নিলি, ও ঘরে তো শুয়ে দেবো না। এই কদিন হসপিটালে শুয়েছিস ছাদের নিচে, এইবার সোজা আগে কবর চলে যা। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ বলে রুজির মালিক আমি আল্লাহ, না জুলুম করো না, পরের মাল আত্মসাৎ করো না, ফাঁকি দিও না, এতিমের মাল হরফ করো না, ভাইপোর ফারাক নষ্ট করো না, বোনের ফারাক নষ্ট করো না, যা তুমি পরের জমি জবরদখল করো না, সুদ খেও না, এলআইসি করো না, গুরুকুলন করো না। বলে আল্লাহ সবাই বড় লোক হচ্ছে আর আমি একলা হব না, এ আমি পারবো না। আল্লাহ বলে মাল নে, তুই নে, এ বেশ দিক থেকে সেদিক থেকে মেরে কেটে লে, বড় লোক হয়ে গেছে। বাড়ি গিয়ে দেখি খাটে না, শুয়ে রয়েছে। ও ভাই ওখান কেন? কইতেছে ডাক্তার বলেছে নরম জায়গায় শোয়া যাবে না। খাটের দাম 1.5 লাখ, তুমি মেজে শুয়ে রয়েছে। বলে কিছু করার নেই। খাচ্ছে, বলতেছে 50 গ্রাম চালের ভাত, ডিম চলবে না, বড় মাছ চলবে না, গরু গোশ হবে না, খাসি হবে না। কি খাবি তুই? বলছে সব 12, সব 12।
আল্লাহ বলে তোরে বললুম এদিক সেদিক করে মাল নিস নে, তুই মাল নিলি তো নে শুধু দেখ আর এই শুকনো ভাত খা, রাত্রির হালকা দুটো রুটি ডাল দেখে শুয়ে পড়, ও মাল দেখে শুধু কবরে যাবি, তুই ভোগ করতে পারবি। আর যদি তোর ইনকামটা হালাল রাস্তায় হতো, আমি আল্লাহ জিম্মাদার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কোন অবস্থাতেই তোমরা যেন তাঁবুর বাইরে বার হয়ে যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নেমে পড়লেন। সংক্ষেপ করে কথা বাবা, সময় আমার প্রায় শেষের দিকে, আমি কারবালার ইতিহাস আপনাকে শোনাচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে নেমে পড়লেন। দেখতে পিছন দিক থেকে দেখলে যেন মনে হচ্ছে খোদা আমার রাসূলুল্লাহ নিজেই কারবালার ময়দানে নেমে পড়েছে। জিনেদের বাদশা এসে হাজির হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, আমি হলাম জিনেদের বাদশা, আমরা হলাম আপনার আব্বা জানের মুরিদ, এসেছি আপনাকে সাহায্য করতে। হুজুর, আপনি একটা আমার হুকুম করুন, কারবালার ময়দানে যে সমস্ত মুনাফিকরা এসেছে ওদেরকে আমরা ধ্বংস করে দেব, ওদেরকে নাস্তানাবুদ করে দেব, ওদেরকে ধরাশায়ী করে দেব, ওদের আস্তে আস্তে মেরে দেব। একটাবার আপনি হুকুম করুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও জেনেদের বাদশা, আমার এই বিপদের সময় কঠিন মুহূর্তে আমাকে সাহায্য করতে এসেছো তোমরা, ধন্যবাদ মোবারকবাদ তোমাদেরকে, তোমাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। চলে যাও তোমরা, তোমাদের কিয়ামতের ময়দানে আমি আমার নানাজিকে বলে তোমাদের সুপারিশ শাফাআতের ব্যবস্থা করে দেব, কিন্তু কারবালার ময়দানে আমি তোমাদের সাহায্য নেব না। কেন আমাদের সাহায্য নেবেন না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও জেনেদের বাদশা, শুনে রাখো, আমার লড়াইটা হলো মানুষের সঙ্গে, আমার লড়াই হলো মানুষের সঙ্গে। আমি মানুষ জব্দ করার জন্য জিন জাতিকে ব্যবহার করতে চাই না, আমি মানুষ জাতিকে জব্দ করার জন্য জিন জাতির সাহায্য নিতে চাই না। সেজন্যই তোমাদেরকে বলছি, তোমরা কারবালার ময়দান থেকে চলে যাও। এই নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে কি শিক্ষা দিলেন? মানুষ জব্দ করার জন্য জিন ব্যবহার করবেন না। আজকে আমি আমার ভাইকে জব্দ করার জন্য গায়ের কওমের হাত শক্ত করলাম, একটা মুসলমান আর একটা মুসলমানকে মারার জন্য মাতালের হাত শক্ত করলো, একটা মুসলমান আর একটা মুসলমানকে ক্ষতি করার জন্য গায়ের কওম বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টানদের হাত শক্ত করলো, তারা অন্য লোকের হাতে হাত মিলিয়ে দিল, শুধুমাত্র চেষ্টা আমার মুসলমান ভাইটাকে ক্ষতি করবে। এবারে বলুন, এরা হোসাইনি মুসলমান না ইয়েজিদি মুসলমান? ক্ষতি ও বেড়ে যাচ্ছে, ওরে নামাতে হবে যেভাবেই হোক চেষ্টা। তাতে কোথায় বসতে হবে, কার পগলায় মদ দিতে হবে, কারে চুল্লু গ্যাসা দিতে হবে, কি করতে হবে বল, শুধু ওর সর্বনাশটা কখন করবি বল। এই নেশায় আমরা মত্ত, আমাদের ইউনিটি নেই, একতা নেই, সংঘবদ্ধতা নেই, আমাদের ত্যাগ নেই, ক্ষমা নেই, মায়া নেই, আমাদের ভিতরে শুধু বদলা আর প্রতিশোধের আগুন জ্বলছে। ঠিক কিনা বলুন? ইমাম হুসাইন ইচ্ছা করলে জিনেদের সাহায্য নিতে পারতেন, জিনেদের শক্তি বেশি, কিন্তু বললেন না, আমি মনুষ্য জাতিকে জব্দ করার জন্য জিন জাতিকে ব্যবহার করব না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি বীর বিক্রমের মতো লড়াই করতে লাগলেন, তলোয়ার চালাতে লাগলেন। বাবা, ও আমার ভাইজানেরা, সংক্ষেপ করেছি বাবা, সময় আমার শেষের দিকে চলে এসেছে, আর মাত্র একটা মিনিট বাকি আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নামলেন, বীর বিক্রমে তলোয়ার চালাতে লাগলেন। এমন একটা সময় এসে হাজির হয়ে গেল, ফোরাত নদীর কিলটা ফাঁকা হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তলোয়ারের সামনে যে আসে সেই ধরাশায়ী হয়ে যায়, যে
যে তলোয়ারের সামনে আছে সেই ধরাশায়ী হয়ে যায়। এমন একটা মুহূর্তে যে হাজির হলো, ফরাত নদীর কুলটা খালি হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে তার পানির তৃষ্ণা রয়েছে, তাম্বুতে মেয়েদের ভিতরেও পানি নাই। হুজুর আবার ফাঁকা সময়টা পেয়ে ফরাত নদীর কুলে নেমে পড়লেন। এই সময় নিজে একটু পানি পান করি, যে সময় পানির জন্য জীবন অষ্টাগত, যে সময় পানির জন্য জীবনটা আপনাগত ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। তাঁবুর ভিতরে মায়েদের ও পানি নাই। হুজুর আবার নামলেন ফরাত নদীর কুলে, পানি পান করবেন বলে আজলা দিয়ে পানিটা এক আজলা পানি তুলেছেন। চিন্তা করছেন, না এ পানি আমি কি করে পান করব? এই পানির জন্য আমার মাসুম বাচ্চা আলী আসগার শহীদ হয়ে গেল। পানি পান করা তার হলো না, আমার কলিজার টুকরা পানি পেল না, আর আমি তার বাপ হয়ে কেমন করে পানি পান করব? একদিকে এমন চিন্তা করছেন, ঠিক অপর মুহূর্তে দেখতে পাওয়া গেল শত্রুপক্ষ থেকে একটা তীর এসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পেশানি মোবারকে কেউ বা লিখেছেন তার ঠোঁটে লেগে গেল। আহারে হাতের পানিটা রক্তে লাল হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাতের পানিটাকে ছেড়ে দিলেন, আবার আসলা দিলেন, হাতের পানিটা রক্তে লাল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমার নানাজি নূরের জবানে বলেছেন মুসলমানদের জন্য রক্তপান করা হারাম হারাম হারাম। না, আমি ইমাম হুসাইন, আমি আমার শেষ সময়ে আমার নানাজির হুকুমটাকে লঙ্ঘন করে হারাম জিনিস পান করে আমি জীবন ধারণ করব না। ও ভাইরা আমার, যে সময় এক ফোঁটা পানি পেলে জীবনে শক্তির সঞ্চয় হবে, যে সময় এক ঢোক পানি খেলে জীবনে একটু শক্তি জুটবে, যে সময় এক ঢোক পানি পান করলে জীবনটা একটু বাঁচবে, সেই সময়ও তিনি বললেন, না না না, পানিতে যেহেতু রক্ত মিশ্রিত রয়েছে, রক্ত পান করা মুসলমানদের জন্য হারাম, তাই আমি এ পানি পান করব না। তিনি পানি পান করলেন না, ছেড়ে দিলেন। এ বাড়িগলির নওজওয়ানেরা, ও যুবকেরা, যারা তোমরা মদ খাচ্ছ মুহররম মাসে, তোমাদের কাছে আমার নিবেদন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হারাম জিনিস পান করে জীবন ধারণ করব না। অথচ তুমি এত বড় নির্লজ্জ বেহায়া, আজ এই মুহররম মাসে তুমি তোমার মদের গ্লাসটাকে ফেলে দিতে পারলে না, মদের বোতলটা ছাড়তে পারলে না। যে সময় বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলিম নিধন যজ্ঞ চলছে, সে সময় তুমি তোমার চরিত্র বদলাতে পারলেন না, তুমি তোমার গেজার কলকেটা ছাড়তে পারলে না, চুল্লু ছাড়তে পারলে না, সুদ ছাড়তে পারলে না, ঘুষ ছাড়তে পারলে না, তুমি হারাম মাল পান করতে পারলে না। ও ভাইরা আমার, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাস আর কারবালার ইতিহাস শুনে জীবন আমাদের কতটা সার্থক হতে পারে। ঠিক কি না? তিনি ওই কঠিন সময়েও বললেন, আমি হারাম জিনিস পান করে জীবন ধারণ করব না। অথচ আমরা হারামটাকেও ছাড়তে পারলাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে 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 উপরে উঠলেন, কিন্তু খুন যে ঝরে ঝরে পড়ছেন, একটা মুহূর্ত আসলো তিনি রক্তশূন্য পড়ে গেলেন জমিনে। সীমার এসে বুকের উপরে চেপে বসল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার, জানি তোরা আমাকে শহীদ করে দিবি, তবে আমার জীবনের শেষ দাবি, আমার ধরার গর্দান আলাদা করার আগে আমাকে একটু দু রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। একটু জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? আমাকে দু রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমাকে দু রাকাত নামাজ পড়তে দাও। ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর্বশেষ এই ইচ্ছাটা প্রকাশ করেছিলেন নামাজ পড়বেন। আজকে আমরা যারা এই জলসার আয়োজক, যারা আমরা শ্রোতা বক্তা, প্রত্যেকে আমাদের জন্য নামাজ পড়া অপরিহার্য। ঠিক কিনা বলুন? আমরা যদি আজকের এই মাহফিল থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে যখন সীমা চেপে বসেছে তখনও তিনি নামাজ পড়তে চেয়েছেন। আজ এই মজলিস থেকে আমিও শিক্ষা নেব, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়ব না, তবেই তো আমার জন্য এটা সার্থক হবে। কথা ঠিক কিনা বলে? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, আজও আমাদের ঘরে অনেক অনেক বেনামাজি, যেমন ছেলে তেমন মেয়ে বেনামাজি রয়েছে। এই বেনামাজি গুলোকে যদি আমরা নামাজি বানাতে পারি, তবে নামাজি তারা হবে বাড়ির লোকেরা তখন যখন আমরা নিজেরা নামাজি হব। নিজে নামাজ পড়তে হবে আর ওদেরকেও নামাজের দাওয়াতটা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব অভিভাবক হিসেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत सल्ले अल्लाहुम्मा सल्ले अला नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, दीदार दाव शाहे मदीना। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाव शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা মুরব্বী বাবাজিরা, আমার কথা আপনার রাগ হচ্ছে নাকি? হুজুর আসলে তাহলে সর্বশেষ তার দাবি ছিল নামাজ, তাই তো নাকি? জি। আর এই নামাজ এমন একটা ইবাদত, বান্দা বান্দি আল্লাহ পাকের নিকটবর্তী তখনই হয় যখন সে নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। কিন্তু আল্লাহর সঙ্গে দেখা করার ইচ্ছা খুব একটা নেই, যতটা দেখা করার ইচ্ছা নেতার সঙ্গে থাকে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ভুলে আল্লাহকে ছেড়ে যখনই অন্য মুখাপেক্ষী হয়েছি, তখনই আমাদের বিপদটা ঘনিয়ে এসেছে। দেখেন, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছে, আমি যদি বলি আমার দুনিয়া থেকে বেরিয়ে যা, কোথায় যাবি? দুনিয়ার মালিক কে বাপ? আল্লাহ। দুনিয়া ছাড়তে হবে না হবে না?
একদিন হবে, কিন্তু দুনিয়ার চিন্তা যতটা করেছি আখিরাতের চিন্তা কতটা করেছি। আমরা যতটা আল্লাহকে চিনতে সময় দিয়েছি, যতটা সময় মসজিদ মাদ্রাসায় দিয়েছি, ইমাম সাহেবদের কাছে দিয়েছি, ধর্ম শেখার জন্য দিয়েছি, তার চাইতে বেশি সময় আমাদের চায়ের দোকানে আর পার্টি অফিসে চলে যাচ্ছে। কত সত্য না মিথ্যা? বিপদ কেন? আমরা এক্সট্রা মাথা মেরে ফেলেছি, তা না হলে আসতো না। আল্লাহ তো বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমরা যারা এখন বর্তমান সিচুয়েশন যে বিপদের মধ্যে আছি, এই বিপদের মাঝখান থেকে আমাদের, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারেন কে? জোরে বলেন। আল্লাহর নাম নিতে লজ্জা লাগছে নাকি? একটু মন খুলে বলেন, কে বাঁচাতে পারে? আল্লাহ। যে নেতাই বলেন, কেউ আমাদের আপন না, কেউ আপন না। আল্লাহর কাছে মাথাটা নত করে দেন, আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলি, আল্লাহই বাঁচিয়ে দেবেন। কি আল্লাহ বাঁচাননি নবী মুসাকে? ইব্রাহিম নবীকে বাঁচাননি? আল্লাহ তাদেরকে হেফাজত করেননি? কিন্তু এক্সট্রা মাথা মারলে হবে না। নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইউনুস দ্বীনের দাওয়াত দাও। ইউনুস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গেলেন, কিন্তু মানুষ কথা নেয় না। ইউনুস নবী চিন্তা করছে, যারা কথা নেয় না ওদের মাঝে থাকবো না। আল্লাহ বলেছেন তুমি দাওয়াত দাও, কথা নেবে কি নেবে না ও চিন্তা তোমার করতে হবে না, তোমার বলার দরকার তুমি বলো। ইউনুস নবী কথা নেয় না বলে নিজে নিজে বলছে যে যারা আমার কথা নেয় না আমি তাদের মধ্যে থাকবো না বলে ইউনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই গ্রামে থাকবো না, পালিয়ে অন্য জায়গায় চলে যাব। রাতের অন্ধকারে চলে যাচ্ছেন, সমুদ্রে জাহাজে উঠে গিয়েছেন, জাহাজ ছেড়ে দিয়েছে, কিছু দূর যেতেই পানি উতালা। জাহাজের নাবিক বলল, মনে হয় আমার জাহাজে এমন কোন ব্যক্তি আছেন যিনি মালিকের অনুমতি ছাড়া পালিয়ে যাচ্ছেন। আমাদের মালিককে কথা বলে আল্লাহ। আল্লাহ বলে, তুই তো মায়ের পেটে মরা ছিলি, জীবন দিলাম আমি তোকে, কিচ্ছু ছিল না, তোকে বাড়ি দিলাম, দুতলা তিনতলা বাড়ি দিলাম, তোরে গাড়ি দিলাম, সব দিলাম, আর আমার কথা তুই ভুলে গেলি? আমার ঘরে তো সময় হয় না, আমার ডাকার তো সময় নেই, তুই শুধু এটা কি ব্যাপার? ইউনুস আলাইহিস সালাম নিজের ভুলে পানি দিলেন, প্রকাণ্ড একটা তিমি মাছ এসে ইউনুস আলাইহিস সালাম বিপদ বাড়ল না কমল? কথা বলেন। আল্লাহ বলেছিল দ্বীনের দাওয়াত দাও, কথা তো শুনেনি, সেটা তাদের ব্যাপার, কিন্তু ইউনুস আলাইহিস সালাম এক্সট্রা চিন্তা করতে যে বিপদ বেড়ে গেছে। কি বিপদ? একদিকে রাতের অন্ধকার, অপরদিকে পানির নিচের অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাম এখন অবস্থান করছেন। ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যা করেছি আমারই ভুল হয়েছে, ঠিক হই। আল্লাহ পাকের নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নেই, আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচানোর কেউ নেই, আল্লাহ আপনি ছাড়া আমার বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, আল্লাহ আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো জায়গা নেই। আল্লাহ সুবহানাকা, আল্লাহ আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, আমি আপনার প্রশংসা করছি, আল্লাহ আমি স্বীকার করছি আপনি মহান মহান মহান, এবং আমি আল্লাহ এটাও বলছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম, আমি দোষীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম, আমি অপরাধীদের দলভুক্ত হয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ পাক ইয়াতে বড় খুশি হয়ে গেলেন,
আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। বান্দা যখন ভুল করার পরে ফিরে আসে, বান্দা যখন অন্যায় করার পরে তওবা করে, বান্দা যখন নোংরা করার পরে পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইহিব্বু, পছন্দ করি, ইহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে ফিরে আসে, ফিরে আসে, ফিরে আসে, অন্যায় করার পরে যারা ফিরে আসে ওদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ওয়া ইহিব্বুল মুতাতাহিরিন, যারা নাপাক থেকে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ ওদের বড় ভালোবাসি। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী ইউনূস, তুমি যখন স্বীকার করছো আমি আল্লাহ ছাড়া তোমার বাঁচানোর কেউ নেই, আমি আল্লাহ ছাড়া তোমার উদ্ধার করার কেউ নেই, এটা যখন তুমি স্বীকার করছো, তুমি যখন আমাকে মহান বলছো, তুমি আমার পবিত্রতা যখন জ্ঞাপন করছো, তুমি নিজেকে অপরাধী বলে যখন স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। তবে শোনো ইউনূস, তুমি যদি এটা স্বীকার না করতে, আমি আল্লাহ পাক মাছের পেটের ভিতরটা তোমার জন্য কবর বানিয়ে দিতাম, তোমাকে ওই মাছের পেটের ভিতর থেকে আর বার করতাম না। তুমি যখন স্বীকার করেছো আমি আল্লাহ বদলা দিয়ে দিলাম। এই মাছ চলে যা, চলে যাও, আমার ইউনূসের যেন বিন্দু মাত্র ক্ষতি না হয়। সমুদ্রের কূলে যে আমার ইউনূসকে উগরে দে, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আল্লাহ যদি তিনটি অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামকে বাঁচাতে পারে, আমার গায়ে ট্রিপল শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাতে পারবে না? আল্লাহ বলে, বান্দা ফিরে আয়, মসজিদ মুখ হওয়া কপালে গেন ঠেকা। কোথায় যাচ্ছে? আরে সর্বনাশ, জীবনে বাপের পায়ে হাত দেয়নি, মার পায়ে হাত দেয়নি জীবনে। আল্লাহ বলে, তো লাইনটা উল্টে যাচ্ছে। শোনে, আল্লাহ দয়াবান, আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা করতে আল্লাহ ভালোবাসে। ফিরে আসুন। আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যেটা, টোটোওয়ালা, অটোওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা সবার একটা ইউনিয়ন আছে, ইউনিটি আছে, একতাবদ্ধতা আছে, সংঘবদ্ধতা আছে, কিন্তু আমাদের নেই। ঠিক কিনা বলে? এক গইলি চারটে গরু থাকবে না, দুটো মলচান থাকবে না। ভুল বলেছি না? একটা মুসলমান পাড়ায় দণ্ড, গ্রামে দণ্ড, মসজিদে দণ্ড, মাদ্রাসায় দণ্ড, ক্লাবে দণ্ড, শান্তি নেই ভাই। এটা জলসা দেবে তাতেও তিনটে দল, সব ভাগ, সব ভাগ। কেন এই ভাগ? আমরা একে অপরকে ক্ষমা করতে পারিনি, শিখিনি। আমাদের ভিতরে ত্যাগ নেই, ক্ষমা নেই, আমাদের ভিতরে শুধু বদলা, প্রতিশোধের আগুন জ্বলছে। সারা জীবন যদি প্রতিশোধই থাকে তাহলে কখন? রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, দুজন সাহাবী এসে বললেন, হুজুর, এই ওই মদিনার বাজারের মুখে একটা ইহুদি অন্ধ ভিখারি, ও ভিক্ষা করছে আর আপনার গাল দিচ্ছে, হুজুর বলেন ওর ভিক্ষা করা বন্ধ করতে হবে করে। আল্লাহ রাসূল বললেন, আমাকে গাল দিচ্ছে তো তোমার ভিক্ষা করা বন্ধ করবে কেন? হ্যাঁ, হুজুর বলেন কাটারটা লেপকে দেই, ব্যবসা করা 7 মিনিটকে দেই। যে রাসূলুল্লাহ বললেন, না, ভিক্ষা করা বন্ধ করবে কেন, গাল দিচ্ছে কেন? বল, তা জানি না, তবে একদিকে অন্ধ দেখতে পায় না ইহুদি, আর শুধু আপনার গাল দিচ্ছে, আপনারা উল্টো পাল্টা বলছে। বলে বলো, চলো। আল্লাহ নবী নিজে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারের মুখে যে দেখেন ওই ইহুদি অন্ধ ভিখারিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে আর বলছে, এই মদিনাবাসীরা, খবরদার, খবরদার, তোমরা কেউ জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় পড়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু বড় জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু হলো মূর্খ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলো ভণ্ড। খবরদার তোমরা জানো মুহাম্মাদের পাল্লায় পড়ে তোমাদের জীবনটা নষ্ট করে দিও না, তোমরা জানো বরবাদ হয়ে যেও না, তোমরা জানো মুহাম্মাদের কাছে যেও না। এইভাবে গালাগালি করছে আর আমার রাসূলুল্লাহকে ভিক্ষা করছে। বাবা দয়ার নবী আমার অতি দ্রুত গতিতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আয়েশা, ও আমার আয়েশা, বলো না ঘরে খাবার কিছু কি আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর, ঘরে কিছু জবের আটার খেজুর আছে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা পিন্ডঙ্গ দরবার শরীফ ভাইজান হুজুর কিবলা পীরজাদা আব্দুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের অত্যন্ত মনের মানুষ, কাছের মানুষ, আমাদের শেরে তাজ পীরনগর দরবার শরীফ থেকে আমাদের ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান আসলেই আমি ছেড়ে দেব। জি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললে, আয়েশা কিছু আছে খাবার? বলছে হুজুর ওই কিছু জবের আটা আছে, খেজুর আছে, দাও দাও। দয়া নবী আমার নিজে হাতে করে জবের আটার খেজুরটা মিক্সড করে নরম খাবার বানালেন। নরম খাবার বানিয়ে নিয়ে রাসূলুল্লাহ মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারের মুখে যে দেখেন তখনও ওই অন্ধ ইহুদি বিজ্ঞানীটা ভিক্ষা করছে আর আমার দয়া নবীর নামে উল্টা পাল্টা করছে। যে আমার নবীর নামে উল্টো পাল্টা মন্তব্য করছে, গাল দিচ্ছে, গাল পাচ্ছে, তারে রাসূল খাওয়ার নিয়ে যাচ্ছে, খাওয়াতে। আমরা খাওয়ার দেবো? খাওয়ার বলে যদিক যা, বলে আমি মোটে পাইনি, আমার টিরপলের চাল। বলছে যেদিক ঘুরিলি ওদিক যা, এদিকে আসিস। তার মানে ওটা উল্টো দিক ঘুরল তো মাল পাবে না। আর ইহুদি অন্ধ রাসূল খাবার নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী মদিনার বাজারে মুখে যে ওই ইহুদি অন্ধ বিজ্ঞানীটার হাত দুটো ধরলেন, আস্তে আস্তে আল্লাহ পাকে জমিনে বসিয়ে দিলেন। আল্লাহ জমিনে বসিয়ে দিয়ে রাসূলুল্লাহ মোবারক হাত দিয়ে বিজ্ঞানীটার মুখটা মুছিয়ে দিলেন। ওই অন্ধ বিজ্ঞানীটার মুখে আল্লাহ নবী খাবারের প্লেট থেকে ছোট ছোট লোকমা বানিয়ে খাবার তুলে গানে দিতে লাগলেন। ওই অন্ধ ইহুদি বিজ্ঞানীটা টুক করে চিবাচ্ছেন আর বলছেন, বাবা ছেলে কে বাবা, তোমার অন্তরে এত মায়া, তোমার অন্তরে এত দয়া, কি পরিচয় তোমার বাবা? একটাবার তোমার পরিচয়টা আমায় বলো বাবা। দয়া নবী আমার জবাব দিয়ে কোনো কথা বার করেন না। ও আমার এরা ওই আল্লাহ নবী জবাব দিয়ে কোনো কথা বার করেন না। ইহুদি অন্ধ ভিখারিটা বলতে লাগলো, বাবা ছেলে তোমার অন্তরে যে অনেক মায়া, তোমার অন্তরে যে অনেক দয়া বাবা, কেউ আমাকে কোনোদিন এত আদর করে হাত ধরে এইভাবে বসাইনি বাবা, কেউ কোনোদিন আমার গালে তুলে খাওয়াইনি বাবা। কে তুমি, তোমার পরিচয়টা বলো। রাসূলুল্লাহ পরিচয় গোপন থেকে খাওয়ার গালে তুলে তুলে দিচ্ছেন আর খাচ্ছেন। ওই ইহুদি অন্ধ বিজ্ঞানীটা বলছে, বাবা তোমার অন্তরে অনেক মায়া, তোমাকে একটা কথা বলি বাবা, খবরদার তুমি যেন জীবনেও কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় পড়ে তোমার জীবনটাকে নষ্ট করে দিও না। ও বাবা, খবরদার বাবা, জীবনেও কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় পড়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান যেন
হয়ে যেও না মুহাম্মদ হলো পাগল মুহাম্মদ সাল্লাল্লাহু হলো মূর্খ মুহাম্মদ সাল্লাল্লাহু দলে যেন যেও না তোমার জীবনটা যেন নষ্ট করে দিও না মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নবী করার লোক খুঁজে পেল না তাই মুহাম্মদ সাল্লামকে নবী বানিয়েছে মুহাম্মদ সাল্লামকে নবী না বানিয়ে মুহাম্মাদের আল্লাহ যদি তোমাকে নবী বানাতো সমাজ বড় উপকৃত হয়ে যেত ও আমার সাহাবীরা কেউ যদি মুহররম মাসকে মর্যাদা দেয় মুহররম মাসকে কেউ যদি সম্মান জানায় আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যান ওই বান্দার প্রতি এত রাজি হয়ে যান যে মুহররম মাসকে সম্মান দেবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দয়ার জান্নাত দিয়ে তাকে সম্মানিত করে দেবে মুহররম মাসকে যে সম্মান দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন মুহররম মাসের মর্যাদা আল্লাহ পাক এত বেশি করে দিয়েছেন কেউ যদি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখে আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য কেউ যদি রোজা করে একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির ওই রোজাদার বান্দা বান্দির পূর্বেকার 1 বছরের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে থাকে তবে রাসূলুল্লাহ বলেছেন একটা রোজা তোমরা করো না ইহুদিরা করত হয় তার আগের দিন একটা তা না হলে পরের দিন আরেকটা করে দুটো করে নাও বোঝা গেছে কথা একটা না কটা করতে হবে দুটো তিনটে করলে আলহামদুলিল্লাহ যদি না পারেন অন্তত কমপক্ষে দুটো আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাম একটা পদস্খলন তার একটা পদস্খলনের জন্য 300 মতান্তরে 350 বছর কেঁদেছিলেন আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক যেদিন কবুল করেছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন ও মায়েরা আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক কুণ্ড থেকে তাকে আজাদ করেছিলেন ওই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ্য আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালামের দীর্ঘ শোক তাপের পরে বেটা নবী ইউসুফ আলাইহিস সালামকে তানার কাছে ফিরিয়ে দিয়েছিলেন ওই তারিখটা হলো মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18টা বছর রোগগ্রস্ত করে রেখেছিলেন এই 18টা বছর রোগগ্রস্ত করে রাখার পরে আল্লাহ পাক যেদিন নবী আইয়ুব আলাইহিস সালামকে শিফা দিয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ দরবারে এসেছিলেন লায়াতের বাণী নিয়ে দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর জমিনে সর্বপ্রথম পানি বর্ষণ হয়েছিল যে দিনে ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক এই নিয়ামতগুলো সংগঠিত করেছেন
তবে এটাও মনে রাখবেন, পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামত হবে, সেটাও হবে মুহররম মাসের 10 তারিখ। কথা বোঝা যাচ্ছে? বড় বড় বিল্ডিং নিউ টাউনের বুকে দেখা যাচ্ছে, আল্লাহ যেদিন নাড়া দেবে সেদিন সব ঝরঝর করে পড়ে যাবে। বড় বড় ব্যানার লাগানো আছে, এই সিমেন্ট ব্যবহার করুন, এই রড ব্যবহার করুন, ভূমি কাঁপবে, ভিত কাঁপবে না। কি গো, আল্লাহ যেদিন নাড়া দেবে ও রড আর সিমেন্টের ক্ষমতা পাওয়া যাবে? আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা হলো আপনার শরীর থেকে এক খণ্ড গোশত কেটে আমি উম্মে ফজল বিনতে হারিস আমার কোলে পড়ে গেল। আপনার শরীর থেকে এক টুকরো গোশত আমার, এই স্বপ্নের তাবিরটা কি হবে? আমার রাসূলুল্লাহ বললেন, চাচি আম্মা, এটা নিয়ে আপনার দুঃখ করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যে স্বপ্নটা আপনি দেখেছেন ওটা ভালো স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছিলেন, চাচি আম্মা জান, ও চাচি আম্মা জান, আমার বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে আল্লাহ পাক পুত্র সন্তান দিয়েছেন। ফাতেমার গর্ভে আল্লাহ পাক আরেকটা পুত্র সন্তান দেবে। ওই পুত্র সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই পুত্র সন্তানের লালন পালনের দায়িত্বটা আপনার উপরে অর্পণ হয়ে যাবে। ওই পুত্র সন্তানের লালন পালনের দায়িত্বটাও আপনার উপরে পড়ে যাবে। চাচি আম্মা জান, আমার ফাতেমার লালকে আপনি নিজে লালন পালন করবেন। এটাই হলো ওই স্বপ্নের তাবির। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।